शनिवार दोपहर मुर्शिदाबाद जिले के पुलिस सुपरिटेंडेंट सचिन मक्कड़ ने अपने ऑफिस के कॉन्फ्रेंस हॉल में प्रेस कॉन्फ्रेंस की और बताया कि कुल 210 राउंड कारतूस, 10 पिस्टल, 7 मैगजीन के साथ 4 लोगों को गिरफ्तार कर लिया गया है। बीती रात पपाई घोष के बरहामपुर स्थित घर से करीब 170 राउंड नए कारतूस, 5 पिस्टल और कई मैगजीन बरामद की गई। गौरतलब है कि तृणमूल नेता पपाई घोष चुनाव के बाद से फरार थे। पुलिस ने उन्हें कुछ दिन पहले गिरफ्तार किया था। उनसे पूछताछ की गई और ये हथियार बरामद किए गए। संवाददाता मिलन सरकार की रिपोर्ट। মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে দুটো সেপারেট সিজার করা হয়েছে। সে দুটো সিজার মিলেই আমাদের দুটো 9mm, 6টা 7mm আর 210 রাউন্ডস অ্যামিনিশন 9mm এ, তার বাইরে 12 বোরে লাইভ অ্যামিনিশন অ্যান্ড 0.35 লাইভ অ্যামিনিশনও আমরা সিজ করেছি। এর মধ্যে থেকে আপনারা জানেন না, আগে একজন পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দুটো 9mm, 3টে 7.65mm, তার বাইরে দুটো 1 শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। তার বাইরে আমাদের এসওজি টিম আর ওসি শক্তিপুরের জয়েন্ট হতে 3টে আমরা 7.65mm প্লাস 40 রাউন্ডস অ্যামিনিশন আমরা লাইভ ধরেছি। 3জনই অভিযুক্ত ধরা হয়েছে ওই পার্টিকুলার কেসে। 3জনেই জালাঙ্গি আছে। সে উপরে আজকে কেস স্টার্ট করা হয়েছে অ্যান্ড কোর্টে ওদেরকে প্রডিউস করা হবে। তো পাপাই ঘোষের কি বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে? আর বাড়ি থেকে একটা সিজারের ডিটেলগুলো আপনাদেরকে দিয়ে দেবো। কি কারণে এত অগ্নেয়াস্ত্র বাড়িতে রেখেছিল? ভোটের সময় তো ইলেকশনের সময় ওটা তো আপনারা জানেন, ভোটের সময় থেকে পালাতক ছিল, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে ওর পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। আর আপনারা তো এই এলাকায় বাসিন্দা, আমার থেকে বেশি আপনি জানেন ওর সংক্রান্তে, ঠিক আছে? ইলেকশনের পর থেকেই ও পলাতক ছিল, ইনফ্যাক্ট ইলেকশনের আগে থেকেই হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা ওকে পারসু করছিলাম কোথায় আছে, যে আমরা খবর পেয়েছিলাম এলাকায় ঢুকেছে, সে ভিত্তিতে ওকে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে। তারপর থেকে ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শক্তিপুরের ঘটনায় এটাই কি যে যেহেতু সীমান্তবর্তী এলাকার অ্যাকিউজটা ধরা পড়েছে, তো কোথাও স্মাগলিং এর বা আর্মস স্মাগলিং? আমরা প্রিলিমিনারি যা পাচ্ছি, এরা বিহার সাইড থেকে আর্মসটা কিনেছে অ্যান্ড বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আমরা পেয়েছি। এর আগেও আপনারা জানেন, আমরা আগেও 5টা, তো আগেও 5টা সেম 7.65 অ্যান্ড 9mm আগেও আমরা উদ্ধার করেছিল, সেটাও সেম। তো সেই দিকে আমরা দেখছি ইন্টারস্টেট যেহেতু কানেকশন আছে, আমরা আমাদের স্টিফের মাধ্যমে আর আমরাও চেষ্টা করছি কি এটা বিহারের যে বা ইন্টারস্টেট যে কানেকশন আছে তার উপরে আমরা তদন্তটা চালাচ্ছি। পাপাই ঘোষ সামগ্রী কোথায় থেকে নিয়ে এসেছিল সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, এখনো পুলিশ কাস্টাডিতে আছে, এখনো তো উদ্ধার হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশনে আমরা দেখবো কোথায় থেকে কিনেছিল। জলঙ্গি যারা মানে ধরা পড়েছে তাদের পিছনে আরো কেউ রয়েছে বা না এরাই শুধু সাপ্লাই এবং এরাই অর্থ? নিশ্চয়ই আরো আছে, যার কাছ থেকে কিনেছে আর যেখানে সাপ্লাই করছিল আরো আছে নিশ্চয়ই। এখন তো আমরা যারা নিয়ে এসেছিল আর যেখানে সাপ্লাই দিতে চেয়েছিল ওটাকে ধরেছি, কোথায় থেকে কিনেছে এখনো আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছি, আর কোথায় পাচার করছিল সেটাও আন্ডার ইনভেস্টিগেশন আছে নিশ্চয়ই। এই কৃষিতে নিচ্ছেন কদিন? হ্যাঁ অবশ্যই, আমরা প্রেয়ার পাঠাবো, বাকি মাননীয় লার্নেট কোর্ট যা ডিসাইড করবে আমরা প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। 3জন অ্যারেস্ট হয়েছে। সব মিলিয়ে কতগুলো আর্মস উদ্ধার হলো? 3 और 6 8 और 10, টোটাল 10টা আর্মস অ্যান্ড 218 রাউন্ড অ্যামিনিশন। অ্যারেস্ট 4 একজন পুলিশ কাস্টাডিতে ছিল আর 3জনকে ফার্দার অ্যারেস্ট করা হয়েছে, 4জন।